শেয়ার বাজারে আইপিও জালিয়াতির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা লুটে নেয়া কোম্পানিগুলোর মধ্যে অন্যতম নিউ লাইন ক্লোদিংস। ভুয়া আইপিওর তালিকাভুক্তিতে বিএসইসির রয়েছে প্রশ্নবিদ্ধ আচরণ। অন্যদিকে হাতে থাকা শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা পড়েছেন বিপাকে। আইপিও জালিয়াতি নিয়ে সানি আহমেদের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। 2019 সালে আইপিওর মাধ্যমে শেয়ার বাজার থেকে 30 কোটি টাকা উত্তোলন করে বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোদিংস লিমিটেড। জালিয়াতির উদ্দেশ্যে প্লেসমেন্ট শেয়ারের মাধ্যমে পুঁজিবাজার থেকে শত শত কোটি টাকা উত্তোলন করা হয় বলে রয়েছে নানা অভিযোগ। অভিযোগের সত্যতা যাচাইয়ে নাগরিক টিম অনুসন্ধান চালায় কোম্পানিটির ফ্যাক্টরির ঠিকানা গাজীপুরের কালিয়াকৈরে। সরেজমিনে গিয়ে দেখা যায় নিউ লাইনের ফ্যাক্টরি 2 বছর ধরে রয়েছে বন্ধ। সাউথ ইস্ট ব্যাংক বনানী শাখার দখলে রয়েছে ফ্যাক্টরির সব সম্পদ। ব্যাংকের দায় দেনায় জর্জরিত নিউ লাইন নিয়ে প্রতারণার ছকাকে শেয়ার বাজারের কিছু ব্যক্তি যারা নামে বেনামে এবং অস্তিত্বহীন কোম্পানি খুলে বাগিয়ে নেয় বিপুল পরিমাণ শেয়ার। কোম্পানিটির সবচেয়ে বেশি শেয়ার 20% বরাদ্দ দেওয়া হয় সিগমা টেকনোলজি লিমিটেডের নামে, যেটি মূলত কাগজে কলমেই রয়েছে। সিগমা টেকনোলজির ঠিকানা দেওয়া আছে উত্তরার 7 নং সেক্টরে। সেখানে গিয়ে দেখা যায় কয়েক বছর আগে কোম্পানির আইপিও চলাকালীন সময়ে কয়েকজন মিলে একটি অফিস ভাড়া নেয় সিগমা টেকনোলজির নামে। 2 বছর আগেই তারা সেখান থেকে চলে যায়, যখন থেকে বন্ধ করা হয় কোম্পানির ফ্যাক্টরি। এখন নাই নইরা কতদিন আগে? অনেক আগে গেছে গা। তবে এই সব কিছুরই নাটের গুরু হিসেবে একজনের নাম উঠে এসেছে, যিনি ব্যক্তিগত নামে কোম্পানির প্রায় 10% শেয়ার নিয়েছিলেন। তার নাম মোস্তফা জামানুল বাহার, যিনি বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। বেক্সিমকো গ্রুপের বৈরী প্রভাব চলমান, তাই মোস্তফা জামানুল বাহার অনেকটা আত্মগোপনে থাকায় সম্ভব হয়নি যোগাযোগ করার। এদিকে কোম্পানিটিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট দিয়েছিল ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার প্রতিষ্ঠান বাংকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড, AIBL ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। পুঁজিবাজারে আইপিওর এমন জালিয়াতিতে কমিশনের ভূমিকা নিয়ে রয়েছে নানা বিতর্ক। তবুও আইনের মাধ্যমে তাদের দায় নেয়ার কোনো সুযোগ রাখা হয়নি। এটা তো আগের কমিশনের, তাই না? এই কমিশনে তো এটা হয় নাই। যখন অ্যাপ্লিকেশনটা পড়ে এই সমস্ত ডিউ ডিলিজেন্স ইনফরমেশন এবং ডকুমেন্ট সহ এসিসি ওই রুল অনুযায়ী দেখে যে এই ইনফরমেশন এবং এই ডকুমেন্ট এগুলো রয়েছে কিনা। এটা ডিসক্লোজার বেসড বলে আর কি। ডিসক্লোজার সব ঠিক থাকলে তখন কমিশন এটাকে অনুমতি দেয়। এদিকে একটি কোম্পানির তালিকাভুক্তিতে যেসব কাগজপত্র জমা দেওয়া হয় সেগুলো যাচাইয়ে নিতে হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত, বলছেন বিশেষজ্ঞরা। একটা ইস্যু যখন লিস্টেড হয়, বিভিন্ন স্টেক হোল্ডারদের এখানে ডকুমেন্টগুলো এখানে সংযুক্ত হয়। তো সেই সব ডকুমেন্টগুলোর কিন্তু যদি আমরা এখানে যদি ভেরিফিকেশন বলি বা আমরা এগুলো দেখেই দিই এবং কিন্তু সেগুলো অথেন্টিক কিনা সেগুলো যাচাই করার মানে ক্ষমতা কিন্তু মানে কোনো অথরিটি মার্চেন্ট ব্যাংকগুলোর নাই। শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে হাজার হাজার কোটি টাকা যে সকল কোম্পানি লুটে নিয়েছে তার মধ্যে নিউ লাইন ক্লোদিং একটি। তারা কি পার পেয়ে যাবে নাকি এভাবেই চলবে দেশের শেয়ার বাজারের ভঙ্গুর অবস্থা? সে প্রশ্ন সংশ্লিষ্টদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।